কোন ক্রিকেটার যিনি অলসো ন্যাশনাল টিমে পার্টিসিপেট করেছে একটা সময়, যিনি একটা দলের ক্যাপ্টেন রাইট নাও ইন দ্য প্রিমিয়ার লিগ, কোন সাংবাদিককে স্টুপিটের বাচ্চা বলতে পারে? আমাকে বলে নাই, আমার সহকর্মীকে বলেছে। এটা কি পারে? না, না, অবশ্যই আহ, অবশ্যই উচিত না, বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি আমি জানি না ইনসিডেন্টটা কী বা কার সাথে হয়েছে, বাট অন দ্য আদার সাইড ভাইয়া, এটাও আপনাদের মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে। কোনো সাংবাদিকের সাথে কথা বললে একটা অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার, আপনারা স্পোর্টস জার্নালিস্ট, বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না। কার মাথায় চুল সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কি আছে না আছে এটা পর্যন্ত আপনারা চলে যান, উইচ ইজ অলসো নট ফেয়ার। সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি, এটা দুনোদের জন্য ভালো হয়। কারণ অবশ্যই আমি যেটা বললাম, যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না, কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয়, ওটাও হওয়া উচিত না। সো আমাদের, আমি দোনোজনই, ক্রিকেটারও ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট, মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট। দোনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে, যেটা আমি মনে করি। বরিশাল টিমটাই মোহামেডান, জার্সিটা একটু চেঞ্জ। আরে না, না, কয়েকজন, আমরা অবশ্যই কয়েকজন আছি একসাথে, সো ইট ইজ আ গুড থিং, বিকজ সবাই সবাই বুঝি ভালো করে, এত বছর ধরে একসাথে খেলছি, সো একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যায়। সো ইটস আ গুড থিং। আসলে অনেকেই আছে বরিশাল থেকে, এটা ঠিক, বাট ইটস এ ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট টুর্নামেন্ট। আশা করি মডার্নের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, অনেক বছর চ্যাম্পিয়ন হয় না, ওই ওই দিকে যেরকম আমরা আগাইতে পারি। অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখনও আমি ছিলাম। আর এটা বেশ 2010 সালের দিকে মনে হয় খুব সম্ভব, আরও আর পর 10-এর দিকে মনে হয় খুব সম্ভব। তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মডার্নে। বাট হ্যাঁ, আশা করি এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে, প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার। অ্যান্ড ইটস আপ টু আস নাও, টু দ্য প্লেয়ার্স, যেটা আমরা মাঠে কত ভালো পারফর্ম করি। না, এটা করতে পারলে আসলেই ভালো হতো, বিকজ এক সময় এমন গরম পড়ে, আর প্লাস রোজা, এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায়। আর তার উপরে আমাদের যে জার্নিটা, মানে আমরা হয়তো 50 ওভার ক্রিকেট খেলি, বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়। যারা বিকেএসপিতে খেলে 2-2.5 ঘন্টা লাগে সকালে যেতে, আসতে 3-3.5 ঘন্টা লেগে যায়। সেটা একটা খুবই প্লেয়ারদের জন্য খুব কষ্ট হয়ে যায়। বাট দেন অ্যাগেন, চাহিদা তো আমাদের সব কিছু সব সময় থাকবে, বাট আপনার অন দ্য আদার সাইড অন্য অনেক কিছু দেখতে হবে, যে আসলে সবাই চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলুক, অ্যান্ড দেন এখানে বিপিএল আছে, ন্যাশনাল লিগ আছে। সো সব কিছু মিলে আই এম শিওর যদি এরকম কোনো উইন্ডো তারা বের করতে পারে, তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হবে, স্পেশালি একটু শীতকালের দিকে বা একটু ওয়েদার যখন ভালো থাকে। বিকজ আমরা প্রতিটা বছর দেখি এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে, যে পরিমাণে গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয়, অ্যান্ড দেন অল দ্য জার্নিস। সো আই নো ইটস ডিফিকাল্ট, এটা না যে সিসিডিএম ইচ্ছা করেই কাজটা করে, আই এম শিওর ওদেরও অনেক রিজনস আছে না করার। বাট তারপরও আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা, তাহলে ভালো হয়। না, আমার এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই যাওয়ার। যে স্পেশালি ওরা 2টা ম্যাচ খেলার জন্য খুব রিকোয়েস্ট করছে আমাকে, বাট ইটস ভেরি হাই আনলাইকলি দ্যাট আই উইল